A box contains 24 red socks and 43 green socks. অর্থাৎ একটা বক্সের মধ্যে 24টি রেড সক্স আর 43টি গ্রিন সক্স আছে। How many green socks must be removed from the box so that 60% of the socks in the box will be green? বক্স থেকে কতগুলো গ্রিন সক্স রিমুভ করতে হবে যাতে করে বক্সের মধ্যে 60% গ্রিন সক্স থাকে? এটা হচ্ছে প্রশ্ন। রিমুভ করার পর 60% যদি গ্রিন সক্স হয় তাহলে বাকি 40% হবে রেড সক্স। 40% রেড সক্স হলে, রেড সক্স ছিল কয়টি? 24টি রেড সক্স ছিল। তো রেড সক্স তো আর পরিবর্তন করা হয়নি, তাহলে রেড সক্স 24টিই থেকে যাবে। অর্থাৎ 40% রিপ্রেজেন্ট করবে 24টা রেড সক্সকে। নতুন রিমুভ করার পর বক্সের মধ্যে 60% গ্রিন সক্স থাকলে তাহলে রেড সক্স কতগুলো থাকবে? বাকি যে 40% আছে সেটা হবে রেড সক্স। 40% হবে রেড সক্স। আর রেড সক্স কতটি ছিল? 24টি ছিল। রেড সক্স তো পরিবর্তন করা হয়নি, তাহলে রিমুভ করার পরেও রেড সক্স 24টিই থাকবে। অর্থাৎ 40% রিপ্রেজেন্ট করে 24টি রেড সক্সকে। মোট সক্সের 40% যদি 24টা সক্স হয় তাহলে 1% সমান কত হবে? অথবা 100% সমান কত হবে? 0 কাটা 4 24-এর মধ্যে 6 বার যায়, 6 দেশে 60। অর্থাৎ বক্সের মধ্যে মোট 60টি সক্স রয়েছে। 60টি সক্সের মধ্যে 24টি হচ্ছে রেড সক্স, বাকি থাকে কত? 36টি। 36টি হচ্ছে গ্রিন সক্স। আগে গ্রিন সক্স ছিল কয়টি? 43টি ছিল। এখন রিমুভ করার পর গ্রিন সক্স আছে 36টি। তাহলে কতগুলো রিমুভ করা হয়েছে? 4 আর হচ্ছে 3। তো 43 থেকে 36 বিয়োগ দিলে হয় 7, অর্থাৎ 7টি গ্রিন সক্স রিমুভ করা হয়েছে। তাহলে এটার উত্তর হবে 7, বি হবে এটার উত্তর। 16 নম্বর প্রশ্নটা দেখি। ইন এ মার্কেট সার্ভে 20% opted for product A, whereas 60% opted for product B. অর্থাৎ একটা মার্কেট সার্ভে করে দেখা গেল যে 20% লোক এ প্রোডাক্ট পছন্দ করে এবং 60% লোক বি প্রোডাক্ট পছন্দ করে। দ্য রিমেনিং ইন্ডিভিজুয়ালস ওয়ার নট সার্টেন, অ্যান্ড বাকি যারা আছে, বাকি কত রয়েছে? 60 আর 20 80, তাহলে বাকি থাকতেছে 20%। এই 20% লোকের নির্দিষ্ট কোনো পছন্দ নেই। 20% হচ্ছে এ প্রোডাক্ট, 60% বি প্রোডাক্ট, আর 20%-এর নির্দিষ্ট কোনো পছন্দ নেই। ইফ দ্য ডিফারেন্স বিটুইন দোজ who opted for product B and those who were uncertain was 720, অর্থাৎ যারা বি প্রোডাক্ট পছন্দ করে এবং যাদের নির্দিষ্ট কোনো পছন্দ নেই তাদের মধ্যে যদি পার্থক্য 720 হয়, হাউ মেনি ইন্ডিভিজুয়ালস ওয়ার কভার্ড ইন দ্য সার্ভে, তাহলে কতগুলো মানুষের উপরে জরিপটা চালানো হয়েছিল এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে বি প্রোডাক্ট পছন্দ করে 60% মানুষ, বি প্রোডাক্ট পছন্দ করে 60% মানুষ, এবং নির্দিষ্ট কোনো প্রোডাক্ট পছন্দ করে না এমন মানুষ হচ্ছে 20%। তো দুইটার মধ্যে পার্থক্য কত? 40%। আর এখানে পার্থক্য দেওয়া আছে 720, অর্থাৎ 40% রিপ্রেজেন্ট করে 720কে রিপ্রেজেন্ট করে। বি প্রোডাক্ট পছন্দ করে 60%, আর কোনো নির্দিষ্ট কোনো প্রোডাক্ট পছন্দ করে না 20%। দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে 40%। তো 40% রিপ্রেজেন্ট করে 720কে, অর্থাৎ মোট লোকের 40% রিপ্রেজেন্ট করে 720কে। তাহলে 1% সমান কত? অথবা 100% সমান কত? 4 7-এর মধ্যে একবার যায়,
4 7 থেকে বাদ দিলে বাকি থেকে 3, 3 আর 2 32, 32 মধ্যে 4 8 বার যায়, অর্থাৎ 4 দিয়ে 72 কাটলে 18 হবে। 18 আর 100 গুণ করলে 1800, অর্থাৎ মোট 1800 লোকের উপরে সার্ভেটি করা হয়েছিল। তাহলে 16 এর উত্তর হবে বি 1800। 17 নম্বর প্রশ্ন, 30 prizes were distributed to 5% of the contestant. 30টি পুরস্কার প্রাইজ 5% প্রতিযোগীদের মধ্যে বন্টন করে দেওয়া হলো। নো কন্টেস্ট্যান্ট গট মোর দ্যান 1 প্রাইজ, কোনো প্রতিযোগী একটার বেশি প্রাইজ পায়নি। দ্য নাম্বার অফ এন্ট্রেন্টস ইন দ্য কন্টেস্ট ওয়াজ, তাহলে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সংখ্যা কত ছিল, এটা আমাদেরকে বের করতে হবে। যেহেতু একজন প্রতিযোগী একটার বেশি প্রাইজ পায়নি, তাহলে 30টা প্রাইজ 30 জন ব্যক্তি পেয়েছে, এটা বোঝা যায়। 30টা প্রাইজ 30 জন ব্যক্তি পেয়েছে, অর্থাৎ আর এই 30 জন রিপ্রেজেন্ট করে 5%। তাহলে 5% সমান আমরা কি লিখতে পারি, 30 জন লিখতে পারি। অর্থাৎ মোট প্রতিযোগীদের 5% সমান হচ্ছে 30। তাহলে 1% সমান কত, অথবা 100% সমান কত, 5 6 30, 6 আর 100 গুণ করলে 600, অর্থাৎ মোট 600 প্রতিযোগী এই কন্টেস্টে অংশগ্রহণ করেছিল। তাহলে আমাদের উত্তর হবে 600। 18 নম্বর প্রশ্নটা আমরা যদি দেখি, এ মেশিন ইজ প্রডিউসিং 800 ইউনিটস পার মিনিট। একটা মেশিন 800 ইউনিট, প্রতি মিনিটে 800 ইউনিট উৎপন্ন করতে পারে। ইফ ইটস প্রোডাক্টিভিটি ফল বাই এ 0.5%, যদি কী করা হয় এর প্রোডাক্টিভিটি 0.5% হ্রাস পায়, হাউ মেনি ইউনিটস উইল ইট প্রডিউস নাও, তাহলে এটা এখন কতটুকু ইউনিট উৎপন্ন করে, এটা আমাদেরকে বের করতে হবে। 0.5% হ্রাস পেয়েছে, উৎপন্ন করতে 800, এর মধ্যে 0.5% হ্রাস হয়েছে, তাহলে 800 উৎপন্ন করতে, 800 ইউনিট উৎপন্ন করতে এর মধ্যে 0.5% হ্রাস পাবে। তাহলে 800 এর 0.5%টা কত, হাফ মানে হচ্ছে 0.5%, মানে 100 দিয়ে ভাগ, 2টা শূন্য কাটা, হাফ মানে 0.5, 0.5 মানে হাফ, 0.5 এটির সাথে গুণ দিলে 8-এর অর্ধেক হবে। 8-এর অর্ধেক কত, 4, অর্থাৎ 4 ইউনিট কমে যাবে। 0.5% হ্রাস করার কারণে 4 ইউনিট কমে যাবে। তো 800 থেকে 4 বাদ দিলে 700 কত থাকবে, 796 হবে উত্তর। তাহলে এটার উত্তর হবে 796, কিন্তু এখানে 796 নেই, তাহলে এটা উত্তর হবে নান অফ দিস। 19 নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি, ফর এ ক্যান্ডিডেট টু ক্লিয়ার অ্যান এক্সামিনেশন, একজন ক্যান্ডিডেটকে পরীক্ষা পাশ করতে হলে হি মাস্ট স্কোরস 55% মার্ক, তাকে অবশ্যই 55% মার্ক পেতে হবে। ইফ হি অর শি গেটস 120 অ্যান্ড ফেলস বাই 78 মার্ক, যদি একজন 120 পেল, তারপরেও 78 নম্বরের জন্য সে কী করলো, ফেল করলো, অর্থাৎ সে যদি 78 নম্বর পেত, আরও 78 নম্বর পেত, তাহলে সে পাস করতে পারত। 120-এর সাথে 78 নম্বর যোগ করলে কত হয়, 198 হয়। এই 198 পেলে সে পাস করতে পারত, অর্থাৎ 198 পেলে সে 50% নাম্বার পেত, তাহলে 55% নাম্বার পেত। 55%, তাহলে 55% নাম্বার রিপ্রেজেন্ট করে 198কে। মোট নাম্বারের আমরা এখন এটা বলতে পারি যে মোট নাম্বারের 55% রিপ্রেজেন্ট করে 198কে। তাহলে 1% সমান কত, অথবা 100% সমান কত? 55কে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে 11 হয়, 100-এর 5 দিয়ে কাটলে 20 হয়। এখন 11 দিয়ে 19-এর মধ্যে কয়বার যায়, একবার যায়। 19 থেকে 11 বাদ দিলে 8 থাকে, 8 আর 8 88 হয়,
88-র মধ্যে 11 8 বার যায়, অর্থাৎ 18 হবে। 18 দিয়ে 20কে গুণ দিতে হবে। 0 দিয়ে যদি গুণ দিই তাহলে হয় কত? 180। 180 এর দ্বিগুণ হচ্ছে 360। 180 এর দ্বিগুণ হচ্ছে 20, মানে 2 × 10। 10 আগে গুণ দিয়ে দিছি, পরে 2 দিয়ে গুণ দেব, তাহলে এটা কত হবে? 360 হবে উত্তর। 18-র সাথে আমরা 20 গুণ দিচ্ছি, তা 18 × 20 মানে হচ্ছে 18 × 2 × 10, এভাবে লিখতে পারি আমরা। তা 18 আর 10 গুণ দিলে 180, এটা সে 2 দিয়ে গুণ দিলে 360 হয়। আজকে এতটুকুই, ইনশাল্লাহ। আশা করি পরবর্তী ক্লাসে আমরা 20 থেকে বাকি অঙ্কগুলো আমরা করবো ইনশাল্লাহ।